আবার আমি শুরু করছি ক্লাস 6-এর 6 অধ্যায় পেজ নাম্বার 88। বসে দেখি 6-এর অঙ্ক কি আছে। 3-এর অঙ্কটায় একটা বালতিতে 1-2 লিটার জল ধরে, এইরকম 7টি বালতিতে কত লিটার জল ধরে। তাহলে আমাদের কি লিখতে হবে? একটা বালতিতে জল ধরে 1-2 লিটার, তাই তো? এরম লিখতে হবে একটা বালতিতে, ঠিক আছে। একটি বালতিতে জল ধরে কত লিটার বলেছে? এরা হাফ লিটার, 1-2 লিটার, ঠিক আছে। তাহলে 1/7 অংশ বালতিতে জল ধরে, 1/2, ঠিক আছে। 1/2 ইন্টু 7টা ওপরে বসবে, মানে 7টা চলে যাবে, তাই তো। এটা গুণে বসলো, 7টা উল্টে যাবে কেন? 1/7 অংশ বালতিতে জল ধরে কি হবে এটা? এই রকম কথাটা আছে, এই রকম এতগুলি সাথে 1/7, তাই 7টা গুণে বসবে। তাহলে কত হবে? ইকাল টু 7/2 লিটার। 7/2 লিটার মানে কত? 3 দুগুণে 6, 1, 3 পূর্ণ 1/2, এত লিটার, ঠিক আছে। ইকাল টু 3 পূর্ণ 1/2 লিটার জল ধরে। এটা হয়ে গেল আমাদের। পরের অঙ্কটা বলেছে অখিলবাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। অখিলবাবু স্ত্রীকে ও দুই ছেলে মেয়েদের প্রত্যেকে কত অংশ সম্পত্তি দিলেন? এটা আছে অঙ্ক আমাদের। তাহলে লিখতে হবে লাইব্রেরিতে তিনি কতটা দান করেন। লাইব্রেরিতে 1/4 অংশ, তাহলে লিখতে হবে লাইব্রেরিতে দান করেন কত? লাইব্রেরিতে কত দান করেন? 1/4 অংশ, তাই তো। 1/4 অংশ উনি লাইব্রেরিতে দান করেন। এবার অবশিষ্ট সম্পত্তির পরিমাণ এখানে বলেছে বাকি অংশ, তাহলে বাকি ছেলে মেয়েদের, তাহলে বাকি অংশ, বাকি বলেছে মোট অংশ কত? 1 থেকে তাহলে 1/4টা বিয়োগ হবে, হলে কত হবে? 4, 4 1 4 আর 1, তার মানে 3/4 অংশ। এটা হলো বাকি অংশ। এবার বাকি অংশ দুই ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়, তাই তো। 3/4 অংশ, এবার দুই অংশের এখানে কি বলছে? বাকি সম্পত্তির, মানে বাকি মানে এইটা 1/6 অংশ স্ত্রীকে দেন, তাহলে স্ত্রীকে দেন। এবার কতটা বার করতে হবে? স্ত্রীকে দেন, সুতরাং স্ত্রীকে দেন এটা বার করতে হবে। 3/4 অংশের কত? 1/6, এই যে বলেছে 1/6 অংশ, কাটাকুটি করলাম 2, তার মানে হচ্ছে 1/8 অংশ। এটা হলো স্ত্রীকে দিলেন, 1/8 অংশটা স্ত্রীকে দিলেন, ঠিক আছে। এবার এখানে স্টেপ বাই স্টেপ পড়তে হবে। এই যে বাকি সম্পত্তি মানে এইটা ছিল বাকি অংশ, এটা এই সম্পত্তির বা বাকি অংশ বা বাকি সম্পত্তি, এটাও লেখা যেতে পারে। এই সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন বেরিয়ে গেল, বা বাকি অংশ দুই ছেলে মেয়েদের মধ্যে বার করে দেন। মানে বাকি অংশ মানে কি? এইটা বাকি অংশ, ঠিক আছে। এবার বাকি অংশ কাদের মধ্যে বার করে দেন? বাকি অংশ, এখানে লিখতে হবে বাকি অংশ। বাকি অংশ কি হবে? 3/4টা মোট ছিল স্ত্রীকে দেওয়ার পরে। এবার বলছে কত? স্ত্রীকে দেওয়ার পরে ওটা কত? 1/8, 1/8টা স্ত্রীকে দেন, আর মোট এটা ছিল তাদের বাকি অংশ ছিল এইটা, তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে, 8ই হবে। 4 দুগুণে 3 দুগুণে 6, 8 1 8, 1, 5/8 অংশ। এটা হলো বাকি অংশ, ঠিক আছে। এবার বলছে বাকি অংশ দুই ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেয়, বাকি অংশ দুই ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেয়। তাহলে দুই ছেলে মেয়ে পাবে, সুতরাং দুই ছেলে মেয়ে
বাকি অংশ সম্পত্তি ভাগ করে প্রত্যেকে কত অংশ সম্পত্তি হতে হয়। আচ্ছা, দুই ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত পাবে? প্রত্যেকে কত পাবে? 2 ভাগ না 5/8 অংশ। 5/8 অংশ থেকে মানে এই অংশটা ভাগ হচ্ছে 2-এর মধ্যে, মানে ভাগ 2 ইকাল টু 5/8 গুণ 1/2, তাই তো? তার মানে ইকাল টু কত হবে? 5/16 ইকাল টু 5/16। ঠিক আছে, এটাই উত্তর। তার মানে 2 ছেলে মেয়ে প্রত্যেকে কত করে পাবে? 5/16 করে পাবে। ঠিক আছে, 5/16। এটা হলো 5/16, আমি মুখে ডিকটেট করে দিচ্ছি। এটা হলো 5/16। তার মানে 2 ছেলে মেয়ে ওরা প্রত্যেকে 5/16 অংশ সম্পত্তি পাবে এই স্ত্রীকে দেওয়ার পরে। তাহলে আমি করে দিলাম, স্ত্রীকে এতটা দিল, তারপরে স্ত্রীকে দেওয়ার পরে বাকি যেটা ছিল এটা বার করলাম। এবার হচ্ছে দুটো ছেলে মেয়ের মধ্যে যেহেতু এই সম্পত্তিটা ভাগ হবে, তাই 5/8 ভাগ 2। এবার ভাগ বলে এই 2টা নিচে চলে গেল, এটা গুণে ছিল, এটা ভাগ যেহেতু নিচে চলে গেল, অনন্যকের নিয়ম 5/8 ইন্টু 1/2, তার মানে হচ্ছে কত? 5/16। 5/16 অংশ করে ওরা সম্পত্তি পাবে দুটো ছেলে মেয়ে। ঠিক আছে, ব্যাস।